ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। চলবে আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত। তবে মানতে হবে আচরণবিধি। প্রচারের নির্ধারিত দিনগুলোতে পরিচালনা করা যাবে না সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড। প্রচার চালানো যাবে না ধর্মীয় প্রতিষ্ঠানে। ক্যাম্পাসেও আয়োজন করা যাবে না মজলিস মাহফিল। নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এসব। বিধিমালার ধারা ১৭ অনুযায়ী বিবেচিত হবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রচারের খবর জানাবেন সুলতান মাহমুদ আরিফ, এবং তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী আবরার শাহীর, এবং সাভার থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবেন অপু ওহাব। শুরুতেই যাচ্ছি সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, কি অবস্থা দেখছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে? শ্রেয়া, আজকে যে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। তার আগে কিন্তু যখনই ডাকসু নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, তখনই আমরা দেখেছি প্রার্থীরা বিভিন্ন জায়গায় তারা তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ব্যক্তিগত উদ্যোগে তারা তাদের প্রচারণা চালিয়েছেন। তবে আজ থেকে যে আনুষ্ঠানিক যে প্রচারণা, সেটি কিন্তু আজ থেকেই প্রার্থীরা শুরু করবেন। অর্থাৎ আজ থেকেই ৭ সেপ্টেম্বর পর্যন্ত, ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত তারা তাদের প্রচারণা শুরু করতে পারবেন। এবং এই প্রচারণাটি যে ছাত্র হলগুলো রয়েছে কিংবা সেগুলিতে সকাল 10টা থেকে 11টা, এবং ছাত্রীদের যে হলগুলো রয়েছে সেখানে সকাল 10টা পর্যন্ত তারা এই প্রচারণাটি করতে পারবে। এবং ঠিক 11টা নাগাদ কিছুক্ষণের মধ্যেই যে সিনেট ভবনে, অর্থাৎ জিএস, এজিএস যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকের মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিকভাবে তাদের এই প্রচারণা শুরু হবে। এবং আপনি জানেন যে শুধুমাত্র যে ডাকসু নির্বাচন হচ্ছে বিষয়টি এমন না, ডাকসু নির্বাচনের পাশাপাশি যে হলগুলো রয়েছে, অর্থাৎ যে 18টি হল রয়েছে, সেই 18টি হলেই কিন্তু এবার যে নির্বাচন, সেই নির্বাচনটি হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি 14টি হলেই কিন্তু প্যানেল দেওয়া হয়েছে। এবং যে প্যানেলগুলো দেওয়া হয়েছে সেটি বেশিরভাগই বলা যায় যে ছাত্রদলের পক্ষ থেকেই যে প্যানেল দেওয়া, সেটি কিন্তু দেওয়া হয়েছে হলগুলোতে। এবং সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে, এখন পর্যন্ত আমরা ওইভাবে আসলে প্রার্থীদেরকে প্রচারণায় নামতে আমরা দেখিনি। ধারণা করা হচ্ছে যেহেতু আজকে যে সিনেট ভবনে যে বৈঠকটি রয়েছে, বৈঠকের পরপরই তাদের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু শুরু হবে। এবং ইতিমধ্যে 21 জন কিন্তু তাদের যে প্রার্থিতা রয়েছে সেটি প্রত্যাহার করেছেন। এবং বিভিন্ন যাচাই বাছাইয়ের পর 34 জন যে প্রার্থী রয়েছে তাদেরকে বাতিল করার পরে গতকালকে তারা আবার যখন তারা আবেদন করেছিল, তাদের সেই প্রার্থিত বৈধতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যেহেতু আজ থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে, সবার মাঝে এক ধরনের আমেজ রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের কিন্তু আমেজ রয়েছে। কিছুক্ষণের মধ্যে সিনেট ভবনে বৈঠকটি শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকজন যারা হলে নির্বাচন করছেন কিংবা ডাকসুতে নির্বাচন করছেন, তাদের অনেকে উপস্থিত হয়েছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আবরার শাহীর, সেখানকার খবর জানাবেন। ডাকসু নির্বাচনের কি পরিস্থিতি দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন পর্যন্ত শেষ দিনে আমরা খুব একটা বেশি শিক্ষার্থীদের মনোনয়ন তুলতে দেখিনি। তবে শিক্ষকরা এবং নির্বাচন কমিশন আশা করছে যে তারা আজকের দিনে সবচেয়ে বেশি সাড়াটি পাবেন। যারা তুলছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। কিছুক্ষণ আগে সিনেটে ছাত্র প্রতিনিধির ফর্ম তুলেছেন একজন প্রার্থী, একটু তার সাথে কথা বলতে চাই। রাজনৈতিক দলগুলো এই নির্বাচনটা পেছাতে চাইছে, আপনাদের আসলে মতটা কি? নির্বাচনটা 35 বছর পর হচ্ছে, এখন এই নির্বাচনটা 15 তারিখ থেকে সরে গেলে আপনাদের মতটা একটু জানতে চাই। অবশ্যই দুঃখজনক, 35 বছর
পর নির্বাচন হচ্ছে, তার আগেও 2019 সালেও নির্বাচন নিয়ে প্রস্তুতি নেওয়ার পরে এর আগেও অনেকবার হয়েছে যে নির্বাচন পিছিয়ে গেছে। আমরা এটি চাই না, একেবারেই চাই না। আর রাজনৈতিক সংগঠনগুলো তো নানা সময়ে বিভিন্ন দফা দাবি দিয়েছে। আমি যেই পদে আজকে তুলেছি সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন, সেটি নিয়ে কিন্তু আপনি দাবি দেখবেন না। মূল যে ফোরাম সিনেটটা কার্যকর করা, সেই জায়গায় কিন্তু রাজনৈতিক সংগঠনগুলো দাবি করে না। বিশ্ববিদ্যালয় একটা অচল অবস্থায় আছে, সিনেট কার্যকর না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল। কোনো বিশেষ পরিস্থিতিতে হয়তো বা সিনেট কার্যকর না হতে পারে, কিন্তু যেখানে বিশ্ববিদ্যালয় চলছে উপাচার্যদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীরনগরে 42টা সিনেট হয়েছে, চট্টগ্রামে 35টা সিনেট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়মিত পরিসরে সিনেট হচ্ছে। সেই জায়গা থেকে অবশ্যই অবিলম্বে সিনেট কার্যকর করা উচিত। নির্ধারিত সময়ে রাকসু সিনেট সহ হল সংসদগুলো হওয়া উচিত। হল সংসদের জন্য আসলে মনোনয়ন কতটা তুলছে শিক্ষার্থীরা? আমরা দেখতে পাচ্ছি অনেকেই তুলছে। আজকে যেহেতু সেই দিন সবাই তুলবে, আমি নিজেও শহীদ শামসুজ্জোহা হল সংসদের একজন ভিপি পদে প্রার্থী, আমিও হয়তো বা তোলার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় শিক্ষার্থীরা যথেষ্ট উচ্ছ্বসিত, মাহেন্দ্রক্ষণের অপেক্ষা আছে তারা। অনেক ধন্যবাদ আপনাকে। শ্রেয়া, শুনছিলেন যে শিক্ষার্থীরা আসলে এখন পর্যন্ত আগ্রহ ভরে শেষ দিনে আসলে আসছে, তবে বেলা 2টার সময় নির্বাচন কমিশনারদের একটা মিটিং রয়েছে, সেখানে এই নির্বাচনের সময়সীমা বাড়ানো হবে কিনা সেটি আসলে জানা যাবে। এ ছিল আমার কাছে রাষ্ট্র নির্বাচনের খবর। শ্রেয়া। ধন্যবাদ আবরার। এবারে আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, রয়েছেন অপু ওহাব, তিনি জানাবেন জাকসু নির্বাচনের আরো খবর। শ্রেয়া, গতকালকে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর যে 20 জন প্রার্থীর আবেদন বাতিল করেছে, তাদের আসলে আবেদন পুনর্বিবেচনা বা আপিলের আজকে শেষ দিন। আজকেই আপিল করা যাবে 2টা পর্যন্ত। এজন্য কিন্তু আসছেন এই পর্যন্ত 10 জন আপিল করেছেন। এর মধ্যে আমার সামনে একজন রয়েছেন। কি সমস্যা হয়েছিল আপনার আবেদনে? আসলে কি সমস্যা হয়েছে এখনো তো আমরা আইডেন্টিফাই করতে পারিনি। প্রশাসন থেকে জানানো হয়েছে যে আপনারা একটা আপিল দরখাস্ত করেন, আপনাদেরকে আপিলের মাধ্যমে পরবর্তীতে ডেকে জানিয়ে দেওয়া হবে। আশা করি তেমন কোনো সমস্যা হয়নি, কারণ এখন আমরা খুবই শর্ট নোটিসে নমিনেশন ফর্ম তুলেছি, পূরণ করেছি, জমা দিয়েছি। এখানে আমরা নিজেদের ছাড়াও প্রস্তাবক সমর্থক অনেকের প্রয়োজন হয়েছে। তো দেখা যেতে পারে যে কোনো একটা ইনফরমেশনে ভুল হয়ে যেতে পারে। ক্রস চেকের মাধ্যমে আশা করি এটা ঠিক হয়ে যাবে এবং আমার নমিনেশন আবারও পূর্ণ ভালো হয়ে যাবে। তাই আমি আশাবাদী। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে ছোটখাটো ভুল হয়েছে যেগুলো আবেদন করেছে, এরকম 10 জন এখন পর্যন্ত আবেদন করেছে। টোটাল 256 জন কিন্তু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা বৈধ হয়েছে এবং 20 জন অবৈধ হয়েছে। এর বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। গোটা ক্যাম্পাসে প্রার্থীরা যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। জানেন যে হল সংসদের নির্বাচন হচ্ছে, 21টি হলের কিন্তু প্রার্থীরা রয়েছেন। প্রত্যেকটা একটা জমজমাট অবস্থা কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছে। ধন্যবাদ অপু আপনাকে। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।